কল্পনা করুন কেউ আপনার মুখের ওপর খুব মিষ্টি করে হাসছে, কিন্তু আপনি তার দিকে তাকিয়েই 1 সেকেন্ডে বুঝে গেলেন যে সে আপনার সাথে চরম মিথ্যা কথা বলছে। কেমন হতো যদি আপনার কাছে মানুষের মন পড়ার একটা সুপার পাওয়ার থাকতো? আমরা ভাবি মানুষ মুখ দিয়ে কথা বলে, কিন্তু সাইকোলজি বলছে আমাদের প্রতিদিনের যোগাযোগের মাত্র 7% হলো মুখের কথা, আর বাকি 93% হলো আমাদের বডি ল্যাঙ্গুয়েজ বা শরীরের ভাষা। মানুষ মুখ দিয়ে খুব সহজেই মিথ্যা বলতে পারে, কিন্তু মানুষের শরীর কখনো মিথ্যা বলতে পারে না। আজ আমি আপনাদের প্রাক্তন FBI এজেন্ট জো নাভারো 25 বছরের অভিজ্ঞতা এবং ডার্ক সাইকোলজি থেকে এমন 4টি ভয়ানক ট্রিক্স শেখাবো যা জানলে আপনি মানুষের মনের ভেতরের স্ক্যানিং করে ফেলতে পারবেন। কে আপনাকে পছন্দ করে, কে আপনাকে ইগনোর করতে চাইছে, আর কে আপনাকে ঠকাচ্ছে, সবকিছু কাচের মতো পরিষ্কার হয়ে যাবে। এই ভিডিওটি আপনাকে সাধারণ মানুষ থেকে একজন মাইন্ড রিডারে পরিণত করবে, তাই 1 সেকেন্ডও স্কিপ করবেন না। রুল নাম্বার 1, সবচেয়ে সৎ অঙ্গ। যখন আমরা কারো মিথ্যা ধরতে চাই আমরা সোজা তার চোখের দিকে তাকাই, কিন্তু জো নাভারো বলছেন মানুষের শরীর লম্বালম্বিভাবে যত নিচের দিকে নামবেন সেই অঙ্গ তত বেশি সত্যি কথা বলে। অর্থাৎ মানুষের মুখ হলো সবচেয়ে বড় মিথ্যুক, আর মানুষের পায়ের পাতা হলো সবচেয়ে সৎ। ধরুন আপনি কোনো পার্টিতে বা অফিসে দুজন মানুষের সাথে কথা বলতে গেলেন, তারা হাসি মুখে আপনাকে হ্যালো বলল, কিন্তু একটু খেয়াল করে দেখুন তাদের পায়ের পাতা কোন দিকে ঘোরানো। যদি তাদের পা আপনার দিকে ঘোরানো থাকে তার মানে তারা আপনাকে মন থেকে ওয়েলকাম করছে, কিন্তু যদি তাদের মুখ আপনার দিকে থাকে অথচ পায়ের পাতা দরজার দিকে বা অন্য দিকে ঘোরানো থাকে, এর একটাই মানে তারা আপনার সাথে কথা বলতে চাইছে না। তাদের ব্রেন চাইছে যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে পালিয়ে যেতে। পরের বার যখন ক্রাশের সাথে বা বসের সাথে কথা বলবেন চোখের দিকে তাকানোর পাশাপাশি একবার পায়ের পাতার দিকেও খেয়াল রাখবেন, উত্তর পেয়ে যাবেন। রুল নাম্বার 2, মিথ্যা ধরার রাডার। এবার আসুন সেই প্রশ্নে, কেউ মিথ্যা বলছে কিনা সেটা ধরবেন কিভাবে? মানুষ যখন মিথ্যা বলে বা নার্ভাস থাকে তখন তার ব্রেনে একটা স্ট্রেস তৈরি হয়, আর সেই স্ট্রেস বা টেনশন কমানোর জন্য ব্রেন শরীরকে একটা সিগন্যাল পাঠায় যাকে সাইকোলজি ভাষায় বলে প্যাসিফাইং বিহেভিয়ার্স, শান্ত করার আচরণ। খেয়াল করে দেখবেন কেউ যখন মিথ্যা বলে বা কোনো অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়ে সে অজান্তেই তার হাত দিয়ে নিজের গলা বা ঘাড় স্পর্শ করে। পুরুষরা সাধারণত শার্টের কলার ধরে টান দেয় বা ঘাড়ের পেছনে হাত বোলায়, আর নারীরা তাদের গলার হাড় বা কলার বনে হাত দেয়, কারণ আমাদের গলায় ভেগাস নার্ভ থাকে যা স্পর্শ করলে হার্ট রেট কমে যায় এবং ব্রেন শান্তি পায়। যদি আপনি কাউকে কোনো সিরিয়াস প্রশ্ন করেন, যেমন কাল রাতে তুমি কোথায় ছিলে, আর সে যদি উত্তর দেওয়ার ঠিক আগে নিজের গলায় হাত দেয় বা ঘন ঘন চোখ পিটপিট করে, তবে বুঝে নেবেন ডাল মে কুছ কালা হ্যায়, সে আপনাকে ধোকা দেওয়ার গল্প বানাচ্ছে। রুল নাম্বার 3, নীরবতার শক্তি। এবার আমরা ডার্ক সাইকোলজির একটা খুব পাওয়ারফুল এবং কিছুটা ম্যানিপুলেটেড টেকনিক শিখব। এর নাম হলো দ্য পাওয়ার অফ সাইলেন্ট, নীরবতার শক্তি। ধরুন আপনি জানেন যে সামনের মানুষটা আপনার কাছে কিছু একটা লুকাচ্ছে বা অর্ধেক সত্যি বলছে, আপনি চান সে পুরো সত্যিটা বলে দিক, কিন্তু কি করবেন? খুব সহজ, তাকে সোজা প্রশ্নটা করুন। সে যখন একটা ছোট বা গোলমাল উত্তর দিয়ে থামবে আপনি কোনো কথা বলবেন না, জাস্ট তার চোখের দিকে একদম শান্তভাবে তাকিয়ে থাকুন, মুখে একটা হালকা কনফিডেন্স হাসি রাখুন এবং পুরো সাইলেন্ট হয়ে যান 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড। মানুষ প্রাকৃতিকভাবে নীরবতা বা অকওয়ার্ড সাইলেন্ট একদম সহ্য করতে পারে না, তাদের ব্রেন প্যানিক করতে শুরু করে। সামনের মানুষটি ভাববে ও মাই গড, এ তো মনে হয় সব জেনে গেছে, তাই চুপ করে আছে। ওই নীরবতা ভাঙার জন্য সে তখন নার্ভাস হয়ে আপন মনে বকতে শুরু করবে এবং লুকানো সত্যটা নিজের মুখেই উগরে দেবে। পুলিশ বা সাইকোলজিস্টরা এই ট্রিকটা প্রতিদিন ব্যবহার করে, আপনিও ট্রাই করে দেখতে পারেন, রেজাল্ট দেখে চমকে যাবেন। রুল নাম্বার 4, দ্য মিরর ইফেক্ট। এতক্ষণ তো মিথ্যা ধরা শিখলেন, এবার শিখুন কিভাবে অপরিচিত মানুষকে নিজের ফ্যান বানাবেন। এর জন্য সাইকোলজির সবচেয়ে পরীক্ষিত নিয়ম হলো মিররিং, আয়না টেকনিক। মানুষ সেই সব মানুষকে সবচেয়ে বেশি বিশ্বাস করে এবং পছন্দ করে যারা ঠিক তাদের মতোই। আপনি যখন কারোর সাথে কথা বলবেন খুব সন্তর্পণে তার বডি ল্যাঙ্গুয়েজ কপি করুন যাতে সে বুঝতে না পারে। সে যদি কথা বলার সময় একটু সামনের দিকে ঝুঁকে বসে আপনিও 5 সেকেন্ড পর একটু সামনের দিকে ঝুঁকে বসুন। সে যদি হাতের উপর হাত রেখে বসে আপনিও তাই করুন। সে যদি একটু ধীরে কথা বলে আপনিও আপনার গলার আওয়াজ নীরব করে নিন। আপনার এই ছোট ছোট নকল করা অ্যাকশনগুলো তার সাবকনসিয়াস ব্রেনকে একটা মেসেজ পাঠাবে, আরে এই মানুষটা তো একদম আমার মতো, একে বিশ্বাস করা যায়। যে কোনো ক্লায়েন্ট মিটিং বা ডেটে এই মিররিং টেকনিক জাদুর মতো কাজ করে। বন্ধুরা, সাইকোলজি হলো একটা চাকুর মতো, আপনি এটা দিয়ে
আপেলও কাটতে পারেন, আবার কারো ক্ষতিও করতে পারেন। আমি আশা করব এই ট্রিকগুলো আপনারা শুধু নিজেদের আত্মরক্ষার জন্য এবং মানুষের সাথে সম্পর্ক ভালো করার জন্য ব্যবহার করবেন। আজকের ভিডিও থেকে একটা ট্রিক আজই ট্রাই করুন। কাল কারো সাথে কথা বলার সময় শুধু তার পায়ের পাতার দিকে লক্ষ্য রাখুন। দেখুন আপনার বসের বা বন্ধুর পা কোন দিকে ঘোরানো। যারা এই সাইলেন্ট মাইন্ড রিডার হতে প্রস্তুত তারা কমেন্টে লিখুন আই ক্যান রিড মাইন্ডস। আমাদের এক্সপ্লোর মিনময় 2.0 পরিবার ছোট হতে পারে, কিন্তু আমাদের শেখার খিদে সবচেয়ে বড়। আমরা স্কিল শিখছি, নিজেকে বদলাচ্ছি। এই জার্নিতে সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য চোখ কান খোলা রাখুন আর কাজ চালিয়ে যান।